ওয়েলকাম টু IEL এ তোমাদের স্বাগত। আজকে আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিভাবে ইউজ করতে হয় বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা সেন্টেন্স কিভাবে তৈরি করব, কখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, কি করে বুঝবো, সেগুলো আজকে আমরা শিখে নেব। আর যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা দেখার পর যদি মনে হয় হ্যাঁ সত্যিই কিছু শিখতে পেরেছি, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের এনকারেজ করো। আরেকটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে প্রত্যেকে খাতা পেন নিয়ে বসবে, কপি পেন রেডি করে বসবে, যেভাবে ক্লাস করার সময় বসো, ঠিক আছে? কারণ টেন্স শুধু শিখলে বা শুনলে হবে না, টেন্স লিখে প্র্যাকটিস করতে হবে। কেমন? তাহলে চলো শুরু করে দেওয়া যাক। আমরা যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সেন্টেন্স বানাবো, তখন আমাদের পক্ষে সবসময় এই জিনিসগুলো মাথায় রাখা সম্ভব হয় না যে কাজটা হয়ে গেছে, তার ফল বর্তমান রয়েছে। তাই আমরা কি করব, কতগুলো রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করব। আগে দেখে নেব যে কি ধরনের সেন্টেন্স অ্যাকচুয়ালি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলা হয়, কোনগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা ইউজ করব বা কোনগুলোকে আমরা ট্রান্সলেট করার সময় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ট্রান্সলেট করব। তাহলে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো বাবা বলে গিয়েছিলেন মাকে ওষুধটা খেতে। বাবা অফিস থেকে ফিরে এসে তোমাকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে, মা ওষুধটা খেয়েছে? তুমি বললে, হ্যাঁ, মা ওষুধটা খেয়েছে। এই যে বলছো মা ওষুধটা খেয়েছে, এটাকে ইংলিশে কিভাবে বলবো? Yes, mother has taken the medicine. আবার ধরো বাবা তোমাকে বলেন, যাও তো কাছের দোকান থেকে এই পেপারটা একটু জেরক্স করে নিয়ে এসো। তুমি জেরক্স করে আনার পর বাবা জিজ্ঞেস করলেন, কিরে, জেরক্স করিয়েছিস? তুমি বললে, হ্যাঁ বাবা, আমি জেরক্স করে এসেছি। এই যে জেরক্সটা করেছি, I have done the xerox. ধরো তোমার টিচারকে, তোমার হেডমাস্টারকে বা ইনস্টিটিউশনের প্রিন্সিপালকে বা হেডকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে। তোমাকে বাবা বললেন চিঠিটা লিখে রাখিস। বাবা ফিরে এসে জিজ্ঞেস করলেন, তুই চিঠিটা লিখেছিস? তুমি বললে, হ্যাঁ, চিঠিটা লিখেছি। Yes, I have written the letter. প্রত্যেকটা বাংলা ভালো করে খেয়াল করো, দেখো প্রত্যেক ক্ষেত্রে আমরা কি বলছি? লিখেছি, খেয়েছি, খেয়েছে, করেছে। এই যে এই ধরনের যে বাংলাটা, এটা কি টেন্সে ব্যবহার হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখো যখন আমরা বাংলায় কথা বলি, তখন কিন্তু আমাদের কখনো এরকম হয় না যে আমরা যেটা প্রেজেন্ট পারফেক্টে বলার কথা সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলছি বা প্রেজেন্ট ইনডেফিনিটে বলছি। ধরো আমার বলার কথা যে আমি ভাত খেয়েছি, তখন কিন্তু আমরা বলি না আমি ভাত খাচ্ছি কি আমি ভাত খাই, এটা কখনো বলি না। তাহলে বাংলাটা যদি স্পন্টেনিয়াসলি টেন্স মেনটেন করে বলতে পারি, সেক্ষেত্রে যদি ভাবতে না হয়, ইংলিশের ক্ষেত্রেও সেটা সম্ভব। ইংলিশেই বা কেন সেটা হবে না? অবশ্যই হবে। যেভাবে আমরা শেখাচ্ছি এইভাবে শুধু প্র্যাকটিস করতে থাকো, এবং প্রত্যেকটা ক্ষেত্রে যখনই কোনো কথা বলছো তখন সেটা মনে মনে ভাবো যেটা কি টেন্সে বললাম, এটা ইংলিশের কোন টেন্স হবে। দেখবে সমস্যাগুলো অনেক ক্লিয়ার হয়ে গেছে এবং টেন্সের সমস্যাগুলো সমস্ত দূর হয়ে গেছে। এইবারে আমরা একটু দেখে নেব কিভাবে আমরা সেন্টেন্সটা ফর্ম করলাম। ফার্স্টে আমরা সাবজেক্ট বসালাম, তারপর হ্যাভ অথবা হ্যাজ বসালাম, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসালাম, তারপর অবজেক্ট।
এটা হলো ফরম্যাট। তাহলে আমরা কি কি শিখলাম? প্রথমে হচ্ছে বাংলাটা আমরা খেয়াল রাখবো যে আমরা কি বলছি। সে ফুটবল খেলেছে, হি হ্যাজ প্লেড ফুটবল। মা ওষুধ খেয়েছে, মাদার হ্যাজ টেকেন মেডিসিন। কেমন? এইবার বাংলাটা খেয়াল করার পর আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেটা প্রায়শই আমাদের অনেকেরই কনফিউশন হয় যে কোথায় হ্যাভ ব্যবহার করব আর কোথায় হ্যাজ ব্যবহার করব। চলো দেখে নিই আমরা কোথায় হ্যাভ আর কোথায় হ্যাজ ব্যবহার করব। দেখো, আই, উই, ইউ, দে, এই সব ক্ষেত্রে কি হবে? হ্যাভ। আর কি হতে পারে? যদি থার্ড পারসন প্লুরাল থাকে, তুমি বলবে দে তো আমরা ইউজ করেছি, তোমরা বলবে দে তো আমরা ইউজ করছি। হ্যাঁ, দে যেমন প্লুরাল, সেরকম ধরো দুটো নাম থাকলো, একজনের বেশি থাকলো, ধরো আমি বললাম রোহান অ্যান্ড সচিন, তখনও কিন্তু হ্যাভ হবে, কারণ হচ্ছে থার্ড পারসন প্লুরাল হচ্ছে রোহান অ্যান্ড সচিন, এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল, তাই আমরা হ্যাভ ব্যবহার করব, কখনোই হ্যাজ নয়। এবার কোথায় হ্যাজ ব্যবহার করব? তাহলে হি, শি, ইট। আর যদি কোনো সিঙ্গুলার নাউন থাকে, আমি ধরো বললাম সচিন ক্রিকেট খেলেছে, সচিন হ্যাজ প্লেড ক্রিকেট, তাহলে সচিনের ক্ষেত্রে কিন্তু হ্যাভ হবে না, সেটা ভুল। সচিন হ্যাজ প্লেড ক্রিকেট। এইবারে আমরা দেখব নেগেটিভ সেন্টেন্স কি করে ফর্ম করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নেগেটিভ সেন্টেন্সটা আমরা কিভাবে ফর্ম করব। আমরা কিচ্ছু করব না, যেভাবে অ্যাফার্মেটিভ ছিল সেই রকমই লিখব, শুধু হ্যাজ অথবা হ্যাভের পরে নটটা বসে যাবে। হ্যাজ অথবা হ্যাভের পরে নটটা টক করে ওপর থেকে এসে বসে পড়বে। কিরকম? ধরো আমি বললাম আমি চিঠি লিখিনি, I have not written the letter. I have not written the letter. এটাই যদি সেকেন্ড পারসনে বলি তখন কি বলবো? You have not written the letter. আমি তোমাদের একটাই এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি যাতে করে বুঝতে সুবিধা হয়। He or she has not written the letter. কারণ নামের ক্ষেত্রেও তাই হবে। ধরো রুমা, রুমা has not written the letter. এইবারে আমরা দেখব কি করে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে? এই হ্যাজ অথবা হ্যাভ নাচতে নাচতে সাবজেক্টের আগে চলে আসবে। কিরকম? হ্যাভ ইউ written the letter? Have you taken your meal? আবার যদি থার্ড পারসন ইউজ করি তখন কিভাবে করব? Has Rohan written the letter? কেমন? এবার যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সেরই ইন্টারোগেটিভ নেগেটিভ করি তখন কি করব? তখন আমরা প্রথমে হ্যাজ বসাবো বা হ্যাভ বসাবো, তারপর সাবজেক্ট। কিন্তু লক্ষ্য রাখতে হবে যদি প্রোনাউন হয় তাহলে হ্যাজ অথবা হ্যাভের পরেই সাবজেক্ট বসে যাবে, তারপর নট বসবে। কিন্তু যদি নাউন হয় সেক্ষেত্রে কি হবে? হ্যাজ নট, হ্যাভ নট আগে বসবে, তারপর সাবজেক্ট বসবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি তাহলেই বুঝতে পারবে। Have you not written the letter?
Has he not written the letter? Have I not written the letter? Have they not written the letter? এটাই যদি আমরা নাউনের ক্ষেত্রে ইউজ করি তখন কি হবে? Has not Rohan written the letter? লক্ষ্য করো, has not আগে বসছে, তারপর নাউনটা বসাচ্ছি।